বেস্ট অল অফলাইন, অনলাইন বেস্ট। অফলাইন। আমার এই পাশে রয়েছে অনলাইন টিচার শাকিল ব্রো, আর এই পাশে রয়েছে অফলাইন টিচার ইমন ব্রো। আজ আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফলাইন টিচার এবং অনলাইন টিচারের মধ্যে তুমুল ঝগড়া। ওয়াও। যদি কোনো টিচিং কোনো প্ল্যাটফর্ম থেকে থাকে সেটা হচ্ছে অনলাইন, এটা মানতে হবে। কারণ অনলাইনে যে সুবিধা পাবা তুমি অফলাইনে জীবনেও সেই সুবিধা পাবা না। অনলাইনে কি পাবা, ধরো তোমার ভালো লাগতেছে না শীতের ভিতরে তুমি কম্বল মুড়ি দিয়ে ক্লাস করবা, তোমার ভালো লাগতেছে না খাইতে, তোমার আম্মা তোমার আব্বা তোমাকে খাওয়াই দেবে। তোমার যাতায়াত, তোমার যে টাইমের যে জ্যাম জট, তোমার যে পরিশ্রম যাতায়াতের সময়, এই পরিশ্রম কিচ্ছু লাগতেছে না। তুমি বেস্ট টিচারে ক্লাস পাচ্ছ অনলাইনে। তুমি মোবাইল সামনে রেখে চাইলে তুমি ঘুমাইতেও পারতেছো, কানের ভেতর হেডফোনটা দিয়ে তুমি ঘুমাবে, তোমার পড়া হয়ে যাবে। এটা হচ্ছে অনলাইনের একটা অন্যতম একটা সুবিধা। কি আর বলবো, মানে আমার ঝগড়া করার মুডটা আসলে নষ্ট হয়ে গেছে। তিনি বলে গেলেন একটা শিক্ষার্থী নাকি অনলাইনে বসে বসে সুন্দর করে পড়বে। আমরা দেখি যখন আমার মানে ভালো ভালো যারা স্টুডেন্ট থাকে অনলাইনে যখন বসে ক্লুং করে যখন শব্দ হয়, এই কি রে এ তাসমি আমার এতে মেসেজ পাঠাইছে, তখন যে চ্যাটে মানে মত্ত হয়ে যায়। আমরা একটা ভালো ছাত্র হয়েও মোবাইল কাছে রেখে ভালোভাবে পড়তে পারি না। তিনি না বলেন যে খেতার তলে শুয়ে শুয়ে নাকি তিনি বলতেছেন যে ছাত্ররা পড়বে, আবার বলতেছেন বাবা বাবা নাকি খাইয়ে দিবে। মানে আমি বুঝে আসি না আসলে তিনি আসলে কোন পার্সপেক্টিভ থেকে কথাগুলো বলছে। আচ্ছা আচ্ছা ইমন ব্রো, এখন আপনি একটু থামেন। এখন এই বিষয়ে আমরা যাচ্ছি শাকিল ব্রোর কাছে। শাকিল ব্রো, এই বিষয়ে আপনার মতামত কি? তুমি যদি পৃথিবীতে বেঁচে থাকতে চাও তাহলে তোমার যোগাযোগ রক্ষা করতেই হবে, সেটা তাসকিয়া হোক অথবা তাসকিয়া হোক অথবা যেই হোক না কেন। তোমার ভাই বর্তমানে সোশ্যাল মিডিয়া ইউজ করতেই হবে, স্বাভাবিক। সোশ্যাল মিডিয়া ইউজ না করলে তুমি বন্ধুর কাছে নোট কিভাবে নেবে? ইট ইজ পসিবল ইমন ভাই, ইট ইজ পসিবল। ইনি যে নোট নেওয়ার কথা বলছে, ওখানে আসলে বাস্তবে জীবনে নোট নেওয়া হবে না, হবে না ওই প্রেম পত্র। যে প্রথম যে একদিন নোট নেওয়ার নাম করে দেখা যাচ্ছে যে শুরু করতে চ্যাটিং, তারপর হয়ে গেছে উল্টো পাল্টা কিছু। এজন্য আমি বলবো জীবনে কখনো অনলাইন কোচিং করবা না, আগে অফলাইনের সুযোগ থাকলে আগে অফলাইন, তারপর না হলে অনলাইন। যদি তাই হবে, যদি ওইটাই হবে, তাহলে কেন হাজার হাজার শত শত শিক্ষার্থী আমার থেকে পড়াশোনা করে কেন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে, কেন বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে? আমার প্রশ্নের অ্যান্সারটা এটা দিয়ে যাবেন। আমি যেটা বলবো দেখেন, আসলে অনলাইন চালু হয়েছে তো কয়দিন আগে। আমরা অফলাইন কোচিং করানোর মাধ্যমে কিন্তু এই যে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা থেকে ভালো ভালো মানে ছাত্র আমরা প্রোভাইড করতেছি। অনলাইন কোচিং কয়দিন আসছে আপনি যদি এই বয়সের তুলনা করেন যে আর্জেন্টিনা ব্রাজিলের মতো হবে, আলটিমেটলি কখনো কম্পেয়ার করা যাবে না। এজন্য যতই যা বলুন না কেন আপনি অনলাইন কোচিং কে কখনোই বেস্ট বলতে পারেন না, অফলাইন কোচিং কে বেস্ট বলতেই হবে। অফলাইনের সাথে অনলাইনটা তুলনা করি তাহলে অফলাইন হলো একটা বৃদ্ধ, যেখানে অনলাইন একটা শিশু। এজন্য আমি জীবনেও কোনোদিন অনলাইনের পক্ষ যাব না। ওয়েট আমার একটা কথা আছে, বাংলাদেশ ডিজিটালাইজেশনের যুগ। এই ইমন, তোমার দাদার দাদা জীবনে কি পড়ছে? লুঙ্গি পড়ছে, গেঞ্জি পড়ছে, এটা পরে বড় হয়েছে। তুমি কি সেই লুঙ্গি গেঞ্জি পরো? তুমি কি পরো? শার্ট পরো, প্যান্ট পরো, টাই পরো, স্যুট পরো। কি হয়েছে? জিনিসটা কি হয়েছে? ডিজিটালাইজেশন হয়েছে, মানুষের সবকিছুই উন্নত হয়েছে। সুতরাং কখনোই অফলাইন ছিল এখন থাকবে না। ওর দাদার দাদা যেহেতু আগে লুঙ্গি পরতো এখন ও পরে না, তাহলে আগে অফলাইন ছিল এখন কেন অফলাইন থাকবে? অফলাইনে যখন একটা শিক্ষার্থীকে শেখানো হয় তখন কিন্তু ডিরেক্ট তার মাথার ভেতরে চলে যায়। যখন বোঝে না ইনস্ট্যান্ট ভাইয়া এদিকে আসেন একটু বুঝিয়ে দেন, তখন কিন্তু টিচার একটু ফিলিংস পায় যে ছাত্র আমাকে ডাকছে বুঝাই দেওয়ার জন্য। কিন্তু অনলাইনে হয় কি, টিচারকে নক দেয়, টিচার কোনো গুরুত্বই দেয় না। কিন্তু এই জন্য আমি জীবনে কোনোদিন অনলাইনকে প্রিফার করিনি এবং করবো না। এটা খুব ভুল কথা যে অনলাইন টিচার কখনো বোঝায় না, এটা অনেক অনেক ভুল কথা। যে কোচিং এর ক্লাসটা নেব বা যে ক্লাসটা নেওয়া হয় সেই ক্লাসটা অটোমেটিক্যালি রেকর্ডেড থাকে। কেন স্টুডেন্ট এসে আমাকে বলবে ভাইয়া এটা আমাকে বুঝাই দেন? কেন বলতে হবে? কারণ ওটা তো আমাদের রেকর্ডেড থাকবে। অফলাইন কোচিং কখনো রেকর্ডেড ক্লাস দিতে পারে না, তাদেরকে তো অবশ্যই তারা এসে বলবে ভাইয়া এটা আমাকে বুঝাই দেন। কিন্তু আমাদের তো রেকর্ডেড ক্লাস থাকে, আমাদের অনেক অনেক ক্লাস হয়। সুতরাং কখনো স্টুডেন্ট এসে বলা লাগে না যে ভাইয়া এটা আমি পারি না, এটা আমার পড়াই দেন। আসলে মানে আমি বুঝতেছি না শাকিল বড় বারবার অনলাইন করে এত করতেছে কেন। অফলাইনে যদি কেউ কোচিং না করে অনলাইনে কোচিং করে তাহলে ও বলবে যে এই ডিভাইসে সংরক্ষণ করলাম, ও দুনিয়া যা দেখবে ও বলবে যে মোবাইলে সেভ করলাম, ল্যাপটপ সেভ করলাম, সেভ করতে এই পরীক্ষা চলে আসবে, কিন্তু ওই পরবর্তীতে আবার উল্টায় দেখবে না যে আমি কি সেভ করেছিলাম কি দেখছিলাম। এজন্য অনলাইন ভাই বাদ দেন। বই রাখা লাগবে না, পোলাপান ফোনে রাখবে। অফলাইনে জীবনে ওই যে চ্যাটিং হবে, অনলাইন হলে চ্যাটিং হবে, অফলাইন হলে অনলাইন বেস্ট। ওরে আর অনলাইন কোচিং যখন অনলাইন আসেনি তখন মানুষ কি বসে থাকতো? মানুষ যখন অনলাইন আসেনি তখন অফলাইন কোচিং এর মাধ্যমে ভালোভাবে পড়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। তুমি এখন অনলাইন কোচিং এর ফজিলত বর্ণনা করছো, 2 বছর এসে আসতে পারেনি, খুব ভাব দেখাচ্ছে।
হাই রে জাতি রে, এদের কখনো আর ডিজিটাল বানাতে পারলাম না, আধুনিক আর করতে পারলাম না। অনলাইন অফলাইন টিচার সে কোনো কালে ছিল, এখনো আছে, এ তো ভাত পাই। অনলাইন আসার পরে অফলাইন টিচার কি ভাত পাই? আরে অনলাইনে ফাফর বা যেটা আছে ফাফর বা এর দ্বারা কিছু হবে না। ওই এটা এসে ওই যে যা ইউনিভার্সিটি অফ স্টুডেন্ট এভাবে ফাফর মারার কাজ না। তুমি অফলাইন মাঠে আসো, সরাসরি আসো। আমরা যে মোটিভেশন দেই, এই মোটিভেশনে তো স্টুডেন্টের অর্ধেক চান্স হয়ে যায়। অফলাইন টিচার কখনো মোটিভেশন দিয়ে অর্ধেক চান্স দিতে পারে? আরে কি যে কি যে কয় আর বলে। আমার মোটিভেশন দেখাচ্ছে। যখন অনলাইন আসেনি তখন কি আমি ছাত্রদের মোটিভেশন দিতাম না? তখন কি তারা চান্স পায়নি? তো তখনকার চান্স আর এখনকার চান্স এক হলো, তখন কি হতো? এমসিকিউ দাগানো হতো ভাই, এমসিকিউ। ও তো 100টার ভিতর দাগাইলে হয়ে যায়, ওই আর কি পরীক্ষা হবে? এখন রিটেন, ঠিক আছে, রিটেন পরীক্ষার ওই আজে বাজে মোটিভেশনও হয় না। রিটেনের আসলে বুঝিনি, মানে মানুষের আমি একটা জিনিস বুঝিনি, মানুষ কি অ্যাডমিশন কই থেকে পড়ে আসে? কলেজ থেকে? কলেজে কি অনলাইনে পড়ায় স্যাররা? এই ঠিক আছে তাহলে জমি ক্লাস নেবো, অনলাইনে পড়ায় স্যাররা? কি শিখাচ্ছে বুঝলাম না তো আমি। হাই রে জাতি, এতবার আধুনিক বানাতে চাই, তারপরে হইতে পারে না। আধুনিক হ ভাই, আধুনিকতার ছোঁয়া লাগাতে হবে। আধুনিক যদি অ্যাডমিশন সময় না পায়, ঢাকা ইউনিভার্সিটি এসে কি আধুনিকতা হবে? এমন একটা বিশ্ববিদ্যালয়ে এসে, এমন একটা জায়গায় এসে যদি ওই ও আধুনিক ভাবে থাকে, তাইলে কি হইলো? তুমি যদি আগে থেকে আধুনিক হতে চাও তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখ দেখতে হবে না, আধুনিকতায় নিয়ে এলাকাতে ওই 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 কলেজ পড়তে হবে। এই শোনো, অনলাইন ক্লাস সব থেকে বেস্ট। আর তোমরা কেউ অফলাইনে ভর্তি হও, অনলাইন ক্লাস সব থেকে বেস্ট। অনলাইন ক্লাস সব থেকে অফলাইন অফলাইন Online best. অফলাইন একদম অফলাইন অনলাইন বেস্ট, অফলাইন। অনলাইন বেস্ট। হে বটবৃক্ষ ক্ষমা করো মোরে, আজকের উইনারকে জানাও তোমরা কমেন্ট করে।